ফাইনালি গাইস, আজকে আপনাদের সঙ্গে মোনার হলুদের প্রোগ্রামের ভিডিও শেয়ার করব। সেদিন সারাদিন কি মজা করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই রেকর্ড করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রথমেই বলি শুভ সকাল, কারণ সকাল থেকে এই ভিডিওটি শুরু করেছি আর সকাল থেকেই কিন্তু স্টেজের কাজ চলছিল, তো ওখানকার একটু ক্লিপ ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর কিছুটা সময় পর চলে আসলাম নিজেকে রেডি করার জন্য। আজ আমি নিজেই সাজবো, তাই হচ্ছে রেডি হচ্ছিলাম। একটুখানি প্যারার মধ্যে ছিলাম, কারণ আজ আমার ফুলের গহনা এখনো আসেনি, যেটা আমি আরো 14 থেকে 15 দিন আগে অর্ডার করেছিলাম। ফাইনালি হেয়ার তখন পরে আমার ফুলের গয়না আসছে বিয়ে। বাসায় যখন একসঙ্গে সবাই মিলে রেডি হই তখন একটুখানি প্যারাতে থাকি, কারণ তখন কোনো রকম গেট রেডি ভিডিও করা যায় না, কিছু করা যায় না, তাই সবকিছু ওই সিচুয়েশনে রেকর্ড করা পসিবল হয়নি। বাট তাও হচ্ছে যে আমি চেষ্টা করেছি কিছু ক্লিপ রাখার জন্য। আর আমি বারবার এটাই বলছিলাম যে অবশেষে আমার ফুলের গহনাটা এসেছে অন টাইমে, যদি না আসতো তাহলে আমার কি হতো। আমি তো রেডি, সঙ্গে রিফাতও রেডি। রিফাত আজকে শেরওয়ানি পরেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে বিয়ে বাড়িতে চলে আসি। বিয়ে বাড়িটা কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, এখানে ব্যানার দেওয়া হয়েছে। বিয়ে বাড়িতে এসেই যেটা দেখলাম সেটা হচ্ছে সবাই ছবি তুলতে ব্যস্ত। তারপর আমি আসলাম কিচেনের এই দিকে, মানে যেখানে রান্না বান্না করা হচ্ছে ওইখানে এসে দেখছিলাম রান্না বান্না কত দূর। তো এখানে হচ্ছে সব রান্না বান্না হচ্ছে, রান্না করা হচ্ছে। এখানে মশলা কাটা হচ্ছে আর কালকের জন্য সবকিছু প্রস্তুতি না হচ্ছে এখানে। রান্না বান্না শেষ হওয়ার আগে যারা টেস্ট করতে ব্যস্ত তারা হচ্ছে এই যে, সঙ্গে আমার জামাইও আছে। এখানে শুধু আজকের জন্য রান্না বান্না হচ্ছিল না, কালকের জন্য রান্নার প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। এগুলি দেখার পর আমি চলে আসলাম স্টেজে নিজের কিছু ছবি তোলার জন্য। আজ আমি আমার হেয়ার স্টাইল করেছি ঠিক এরকম। আজ আমি খুব করে চেয়েছিলাম জিপসি ফুল দিয়ে নিজের মাথাটাকে বাঁধার জন্য, তবে সেটা আমাদের এলাকায় কোথাও পেলাম না। তো আর কি করার, যা ছিল ওটা দিয়েই নিজেকে সাজিয়ে নিলাম। তারপর আমরা সব কাজিন, দেবর, ননদ, ভাসুর সবাই মিলে একসঙ্গে ডালাগুলি নিয়ে যাচ্ছিলাম স্টেজ সাজানোর জন্য। যদিও মনে আগে থেকে ফটোশুট করছিল, বাট এই টাইমটাতে আমরা ভিডিও রেকর্ড করার জন্য ওকে আবারও এন্ট্রি করাবো, ওটা একটু গর্জিয়াস ভাবে আর কি। বাই দ্য ওয়ে, আমরা একে একে সবাই মিলে হাতে হাতে সবগুলা ডালা, কেক সবকিছু এনে এখানে রাখছিলাম। এখানে ফ্রুটস দিয়ে, পায়েস দিয়ে খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। আর লাস্টে এই হলুদের ডালাটা নিতেই ভুলে গিয়েছিলাম, তো এটাও হচ্ছে যে নিয়ে গেলাম। আর এখন হচ্ছে প্রস্তুতি নেওয়া হচ্ছে বউকে এন্ট্রি করানোর জন্য, অর্থাৎ মোনাকে। আমি জানি আপনারা হয়তো বা বউকে এতক্ষণ খুঁজছিলেন যে বউ কোথায়, বউ ইজ হেয়ার। মোনাকে আজকে সত্যি অনেক বেশি প্রিটি লাগছে আমার কাছে, মাশাআল্লাহ। বাসার পাশে যেহেতু স্টেজ করা হয়েছে, তো বাসা থেকে নিয়ে তারপর হচ্ছে স্টেজের সামনে হচ্ছে এন্ট্রির ডান্সটা দেওয়া হবে। আমি এখানে খুব একটা ডান্স রাখলাম না, কারণ সং এর একটা ইস্যু আছে, তখন ব্লগে কপিরাইট আসবে। আমি এই ভিডিওগুলা রিলে আপলোড করে দিব অবশ্যই আমার ফেসবুক পেজ এসআর স্টোরিজ, আপনারা দেখতে পারবেন। তারপর আমরা একে একে সবাই আবার স্টেজে চলে গেলাম। দেন আবার আমাদের ভিডিও, ফটোশুট এগুলা শুরু হয়ে গেল, কারণ বিয়ে শাদীর এই মোমেন্ট গুলা সবাই চাই রেকর্ড করে রাখার জন্য, আমরাও তাদের ব্যতিক্রম নই। একে একে সব ধরনের ট্রেন্ডিং ভিডিও সবকিছু মেক করছিলাম আমরা এখানে। তারপর আমি একটু নিচে চলে আসলাম মোনাকে স্পেস দিয়ে অন্যদের সঙ্গে ছবি তোলার জন্য। দেন আবার স্টেজে আসলাম, দেন রিফাতের সঙ্গে আবারও আসলাম। এই জায়গাটাতে যে আমি অ্যাকচুয়ালি কি ভয়েস দিব আমি আসলে বুঝতে পারছি না, তাই হচ্ছে যে আমি এভাবে বলছিলাম, কারণ স্ক্রিনে আপনারা সবকিছুই দেখতে পাচ্ছেন। দেন ফটোশুট আর হচ্ছে ভিডিওর পালা শেষ করে সবাই শুরু করে দেয় হলুদ লাগানো। প্রথমেই তার পরিবারের সবাই হলুদ লাগানো দিয়ে স্টার্ট করছিল, দেন একে একে সবাই হলুদ লাগাচ্ছিলাম আমরা। আমি চাই রক ক্লিপটা ব্যাকগ্রাউন্ডে যা হচ্ছে তা আপনাদের সঙ্গে শেয়ার করার, কিন্তু আনফরচুনেটলি সেটা পসিবল না বিকজ অফ সং বাজতেছে। এখন আমি আর রিফাত হচ্ছে হলুদ লাগাচ্ছিলাম, কেকটাও খেলাম, বেশ মজার ছিল। এদিকে একটা বেবি, মাশাআল্লাহ, আমি কিন্তু দাদি হয়ে গেছি, ও কিন্তু আমাকে দাদি বলে ডাকবে। তারপর আরো কিছু ছবি, আর এখন হচ্ছে খাওয়ার পালা। সবাইকে হচ্ছে খাওয়া দাওয়া দিয়ে দিচ্ছিল, কারণ রাত বেশ হয়েছে।
আমরা মেয়েরা তো বেশ আরাম করেই খাচ্ছিলাম, কিন্তু বাড়ির ছেলেগুলা কি করছিল? অবশ্যই বাড়ির বিয়ে বাড়ির ছেলেদেরকেই কাজ করতে হবে। ওরা সবাই হাতে হাতে সবাইকে খাবারগুলো এগিয়ে দিচ্ছিল। আর হলুদে হচ্ছে সবাই হাতে হাতেই খাবে, এই জন্য সবাইকে হাতে হাতে হচ্ছে বিরিয়ানি দিয়ে দিচ্ছিল। আস্তে আস্তে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ করার পর এখন হচ্ছে স্টেজে সিঙ্গাররা গান গাবে। আমি হয়তো একটুখানি সাহস করে এই গানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি, হয়তো বা এগুলোতে কপিরাইট আসবে না। একজন একজন করে সবগুলি সিঙ্গার একে একে গান গাচ্ছিল, তার মাঝখান দিয়ে আমরা নাচতেছিলাম এবং আরো কিছু ভিডিও করতেছিলাম। এখানে যে সুন্দর একটি ফটো বুথ বানানো হয়েছে বা ফটো জোন যেটাই বলে, সেখানেও হচ্ছে যে আমরা ছবি তুলছিলাম যখন সবাই স্টেজে গান গাচ্ছিল। তখন গানের পর্ব শেষ করে ডান্সার উঠে যায় ডান্স করার জন্য, যেটার ক্লিপ আমার কাছে নাই। এই মাত্র যাকে স্ক্রিনে দেখতে পেলেন সে কিন্তু ভবিষ্যতে ব্লগার হবে, আমার যা মনে হয়। সে কিন্তু অনেক এক্সপার্ট এবং আমাকে অনেক সাপোর্ট করে। বাই দ্য ওয়ে, দেন হচ্ছে আমরা আবারও ডান্স করা শুরু করে দিই। আর বাড়ির বিয়েতে তো উড়াধুরা নাচ দিব, এটাই স্বাভাবিক, তাই না? শুধু সিঙ্গাররাই গান গাচ্ছিল না, আমাদের বাড়ির অনেকেই গান গাচ্ছিল, যাদের অনেক প্রতিভা আছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমরা একে একে সবাই ডান্স পারফরমেন্স করছিলাম, যদিও আমি এটা প্র্যাকটিস করিনি, তারপরেও হচ্ছে যে সাডেনলি করলাম। জানি না কেমন হয়েছে, কমেন্টস করে জানিয়েন। দেন আমি আর রিফাত একটু বাইক নিয়ে ঘুরছিলাম। বাইক নিয়ে ঘুরতে না ঘুরতেই দেখি জামাই মশাই একদম সারপ্রাইজ দিতে হাজির তার বন্ধুদেরকে নিয়ে। এটা অনেক বেশি স্পেশাল একটি মোমেন্ট ছিল, যেটার কিছুটা ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারা কিন্তু অনেক রাত এসেছিল, তখন অলমোস্ট 2:30 বাজে। এসে কিছুক্ষণ থেকেই আবার ছবি তুলে চলে গিয়েছে। আর এত সুন্দর একটা ফুল নিয়ে এন্ট্রি করেছিল, যেটা নিয়ে হচ্ছে আমরা আবার ভিডিও বানাচ্ছিলাম। তো সবকিছু মিলিয়ে দিনটা বেশ ভালো কেটেছিল। হলুদের ব্লগ তো শেয়ার করলাম, বিয়ের ভিডিও অবশ্যই শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।